আমি আজ 2 মাস ধরে যাবতীয় অ্যাক্সিডেন্ট করে বিছনায় পড়ে আছি। আমার তো চলার মতন অবস্থা খুবই খারাপ। নিজের সংসার পর্যন্ত আমি চালাতে পারতেছি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সকলের দয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমি এখন যেটা বলবো সেটা একটু কষ্টদায়ক, বেদনাদায়ক। সেটা হচ্ছে আমার কাকা শাহিন কাকা, আমার গ্রামের পার্শ্ববর্তী গ্রামে তার বাড়ি। সে হচ্ছে একজন ট্রাক্টর ড্রাইভার, বালি টানা গাড়ি সে চালাতো। এভাবে তার দিনপথ চলে যেত, কিন্তু দীর্ঘ কয়েক মাস আগে, তাই না কাকা, হুম। অ্যাক্সিডেন্ট করে। তো অ্যাক্সিডেন্ট করার কারণে তার মানে মাজার মেরুদণ্ডে সমস্যা হয়। যাই হোক, চিকিৎসা অবস্থায় আছে, কিন্তু তার আহ, চিকিৎসার খরচ বাবদ অনেক খরচ হচ্ছে, যা এখন তার দ্বারা মানে সম্ভব হচ্ছে না। এবং আহ, মানে খাওয়ার কষ্টটা পর্যন্ত সে আমার কাছে অলরেডি বলে ফেলেছে যে বেটা এরকম না এরকম, আমি কষ্টের ভিতরে আছি। তো আমার যে সকল ভাই বোনেরা রয়েছেন, আমার কলিজার অডিয়েন্স, ভালোবাসার মানুষগুলো, আমি তা আপনাদের কাছে অনুরোধ করব, যদি আপনাদের কিছু সাহায্যের ফান্ড থাকে, যে আপনারা অনেকেই 100, 200, 500, 10, 20, 50 যাই মনে করেন সাহায্য সহযোগিতা করেন। তো আমি কাকার নাম কি? আমার নাম শাহিন। কাকার নাম শাহিন। তো তুমি কিছু বলবা? আমি আজ 2 মাস ধরে যাবতীয় অ্যাক্সিডেন্ট করে বিছনায় পড়ে আছি। আমার তো চলার মতন অবস্থা খুবই খারাপ। নিজের সংসার পর্যন্ত আমি চালাতে পারতেছি না। আমি আজ এই পথে পঙ্গু হয়ে পড়ে রয়েছি। আপনারা যে কেউ ভালো লাগলে আমাকে সাহায্য সহায়তা করবেন। যে মনের কাছে যে ভালো লাগে, আর যে ভালো যদি না লাগে তাহলে আমাকে সবাই দূর থেকে বিরত রাখবে। তাই দোয়া আমি করবেন। দোয়া করবেন যাতে আমি দূরত্ব সুস্থ হয়ে যেতে পারি, আমার সংসারটা আমি চালাতে পারি। ধন্যবাদ। তো আপনারা অবশ্যই যারা সাহায্য সহযোগিতা করার মতন আছেন আমার কাকার জন্য, আমি তার নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, এবং আমার নাম্বার, বিকাশ নাম্বারটা এবং ব্যাংক নাম্বার সবটাই স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা যদি কেউ, অনেকেই কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা পেজ ভাইরাল করতে চান, এইখানে যদি মনে করেন আপনি কিছু সাহায্য সহযোগিতা করেন, তাইলে আমি যদি আহ, এইখানে একটা ভালোভাবে উপস্থাপনা করি, তাইলে আমার এলাকার মানুষগুলো অবশ্যই আপনার পরিবারে চলে যাবে। আবার কেউ যদি ব্যবসায় প্রমোট করতে চান, অবশ্যই এই কারণের জন্য যদি আপনি কোনো সাহায্য সহযোগিতা করেন, আমি সুন্দর একটা উপস্থাপনা করে আপনার ভিডিও করে দেব। আর যদি কেউ গোপনে সাহায্য করতে চান, তাইলে কিন্তু কাকার নাম্বারে দিবেন টাকাটা। আর যদি কেউ প্রমোট করতে চান, পেজ বা ব্যবসায়ী যে কোনো কিছু, অবশ্য দিলে, আপনি বলে দিলে ভালো হয়। কেন কেন ভালো হয়? সে যেহেতু আহ, শেষমেশ না পেরে বলে ফেলেছে আপনাদের কাছে, আমাদের কাছে, যে সাহায্যের হাত আপনারা বাড়ায় দেন, আমি পারছি না। তো সেইখানে দান দেখায়া করলে অসুবিধা নাই। কেন অসুবিধা নাই? সে যেহেতু নিজের থেকে চাইছে, আপনি তো আর নিজে থেকে এসে দিচ্ছেন এরকম না, সে নিজে থেকে চাইছে। আপনি তখন যখন দিবেন, আপনার দেয়া দেখে আর একজন দেবে, অর্থাৎ দানে অনুদান। তাই আপনি কি করতে পারেন? আপনি দেখায়াও দিতে পারেন। আপনি যদি দেখায়া দেন, আপনার দেখা দেখে আর একজন পাশে দাঁড়াবে, যে আমার অমুক বন্ধু দাঁড়াইলো, তাইলে আমিও একটু দাঁড়াই। তো আমার কিছু প্রবাসী বন্ধু রয়েছে, আমি তাদেরকে বলবো যে অবশ্যই, নাকি আমার অনেক বন্ধু আছে, আমি সবাইকে বলবো যে আমার এই কাকার জন্য তোমরা কিছু কিছু সাহায্য সহযোগিতা করো। আর যে সকল আমার ভালোবাসার মানুষ রয়েছেন, আপনাদেরকেও বলবো আপনারা সাহায্য সহযোগিতার হাতটা বাড়িয়ে দিন। 100 টাকা আপনার কাছে অনেক বেশি না, কিন্তু 10 জন 100 টাকা দিলে পরে কিন্তু 1000 টাকা হয়, তার কাছে অনেক বেশি হয়ে যাবে। এই জন্য আমি স্ক্রিনে দেওয়া নাম্বারটা দিয়ে রাখবো, বিকাশ নাম্বার। তার নাম্বারও থাকবে, আমার নাম্বারও থাকবে। আপনারা এই নাম্বারে যেটাতে ইচ্ছা সেটাতে দিবেন। অবশ্যই আমাকে কমেন্ট করবেন, যাতে আমি ওই দিনকে বলতে পারি যে আমার ভিডিও দেখে আমার এই কাকার জন্য এই টাকাটা সাহায্য এসেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে সাহায্য করতে পারবেন করবেন, না করতে পারলে দোয়া করবেন, এবং ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার শেয়ারে কারো নজরে লেগে যায় এবং সাহায্যের হাতটা বাড়িয়ে দেয়। হতে পারে আপনার টাকা নেই, কিন্তু কারো আছে, আপনি একটা শেয়ার করার কারণে কিন্তু তার সামনে চলে যেতে পারে। তাই আসি, সবাই মোটিভেশনমূলক কাজ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম।